হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি হ্যাপি মাদার ডে একটা টি-শার্ট ডিজাইন তৈরি করে দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি। এই যে ফাইলে যাব, তারপর নিউতে ক্লিক করলাম। নিউতে যাওয়ার পর এখানে আপনারা দিবেন 4500 পিক্সেল। এখানে যদি পিক্সেল না থাকে এখান থেকে পিক্সেল নিয়ে নেবেন এবং এটা নেবেন 4500 বাই 5400। এই যে 5400 পিক্সেল এই যে পিক্সেল। আর এই সিএমওয়াই কে 300 পিপিআই, যেহেতু এটা প্রিন্ট হবে। আচ্ছা, তারপরে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে দেখুন একটা বোর্ড চলে আসছে। জাস্ট আমরা এখন স্লোগানটা লিখি। স্লোগানটা এই ধরনের। এখন আমি এই ফন্টটা দিব এই এনিডোর। এটা খুব কমন একটা ফন্ট। এই যে DORE এনিডোর। প্রথমে এটাকে সিলেক্ট করলাম। এই যে এটাকে এখানে সিলেক্ট করে আমি অ্যালাইনে চলে গেলাম। এই যে দেখুন এখান থেকে আপনারা জাস্ট অ্যালাইনে নিয়ে নেবেন। এই যে উইন্ডো থেকে অ্যালাইনে যাবেন, উইন্ডো থেকে এই যে অ্যালাইন আসার পরে দেখুন এখানে মিডিলে চলে আসছে। আমি এখানে তো এই ফন্টগুলোকে বিভিন্ন স্টাইলে রূপান্তরিত করা যায়। তো দেখুন আমি এই যে টি দিয়ে এই প্রথমটা নিয়ে নিলাম। এই যে সিলেক্ট করার সাথে সাথেই এখানে দেখুন এই যে নিচে কিন্তু এখানে চলে আসছে। সিলেক্ট করার সাথে সাথে এই যে নিচে তিনটা ও দেখাচ্ছে যে কোন স্টাইলটা নেবেন। আমি প্রথমটা নিলাম, দেখছেন এটা নিয়ে নিলাম। ঠিক একই অবস্থায় এই মাদারটাকে আমি যখনই এই যে এরকম করলাম, দেখেন এখানে দেখাই যাচ্ছে ঠিক একই অবস্থায় কোন ডিজাইনটা নেবেন। আমি এই যে দ্বিতীয়টা নিলাম। আচ্ছা, ঠিক ডেটার এই যে আমি ওয়াইটাও ঠিক একই অবস্থায় আমি এইটা নেব। দেখুন এখান থেকে এই যে এইটা নিলাম। আচ্ছা, তিনটা নিয়ে আমি আমার ডিজাইনটা আমি সেট করে নিলাম। এখানে ডিজাইনটা আমি সেট করে নিলাম এবং জাস্ট মিডিলে করে দিলাম। মিডিলে হওয়ার পর এখন আমি এর একটা ওয়ার্ল্ড চেপে ধরে এর আরেকটা জাস্ট ডুপ্লিকেট রেখে দিলাম। তারপর এখানে থাকা অবস্থায় আমি এটাকে গ্রুপ করব। এই যে গ্রুপ করলাম। এখানে যদি গ্রুপ না থাকে অবজেক্টে যায়, এই যে গ্রুপ করে নেবেন। এই যে গ্রুপ কন্ট্রোল-জি দিলে হবে। তারপরে এখান থেকে এই যে অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল সেন্টার, বাস এটা দেওয়ার পর আপনারা এটিকে ক্রিয়েট আউটলাইন করে নেবেন। আনগ্রুপ করে সবগুলোকে ক্রিয়েট আউটলাইন, এই যে দেখুন ক্রিয়েট আউটলাইন, এটাও নিলাম ক্রিয়েট আউটলাইন, আবার এটাকে ক্রিয়েট আউটলাইন, সবগুলো ক্রিয়েট আউটলাইন করে এক্সপান্ড করে নেবেন। এই যে অবজেক্টে যায়, এই যে আবার দিলাম, এই যে এক্সপান্ড করে দিলে বাস এক্সপান্ড হয়ে গেল। ঠিক এই অবস্থায় আমি কিসে চলে যাব, অবজেক্টে যাব, তারপর পাতে যাব, এই যে অফসেট পাত, এই তিনটে গেলাম। যাওয়ার পর এখানে দেখুন প্রিভিউ থাকা অবস্থায় আমি এটিকে বাড়াবো। এই যে আমি বাড়াচ্ছি, দেখছেন এই যে আমি বাড়াচ্ছি কিন্তু দেখুন এই যে বিভিন্ন স্টাইল এটা চলে আসলে। আচ্ছা, ঠিক আমি এই অবস্থায় আমি একটু রাখলাম। এই অবস্থায় আমি এই যে ওকেতে ক্লিক করলাম। আচ্ছা, করার পর এখানে ঠিক এই অবস্থায় আপনারা পাথফাইন্ডারে আসবেন। এই যে পাথফাইন্ডার যদি না থাকে শিফট F9 দিলে এটা চলে আসবে। তারপর এখান থেকে এই যে ইউনিটি আছে, জাস্ট এটা ক্লিক করলাম। তারপর কন্ট্রোল এক্স দেবেন। কন্ট্রোল এক্স দেওয়ার সাথে সাথে দেখুন এই যে কেটে গেছে। তারপর এটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই পুরাটাকে সিলেক্ট করবেন। এই পুরাটাকে যদি সিলেক্ট না থাকে তো সিলেক্ট করে কন্ট্রোল বি দেবেন। কন্ট্রোল বি দেওয়ার সাথে সাথে দেখুন এখানে কিন্তু নিচে কিন্তু বসে গেছে, কিন্তু এটা শ্যাডোটা এমনভাবে বসছে যে এটা বোঝাই যাচ্ছে না। আমি শ্যাডোটা জাস্ট কমাই দেবো, অন্য কালার দিতে যাচ্ছে। এই যে দেখা গেল যে এই কালারটা দিয়ে, এই যে দেখুন আরেকটা কালার দিলাম এবং এইখান থেকে অপাসিটিটা কমাই দিবেন। এই যে অপাসিটি আছে
এই যে অপাসিটি দেখছেন, কমায় দিলে কিন্তু সুন্দর একটা শেপে চলে আসছে, দেখছেন। ঠিক এই অবস্থায় আমরা বিভিন্ন ডিজাইনগুলো করে দেবো। আমরা এখান থেকে ডিজাইন করতে গেলে আমাদের প্রথমে করতে হবে ডিজাইনটার একটা এই যে ইলিপস টুল নিলাম, হ্যাঁ, এই যে এখানে ইলিপস টুল নিয়ে আঁকলাম, জাস্ট এই যে লম্বা করে এই যতটুকু চিকন করা যায় ঠিক এটা নিয়ে আমি এই ব্রাশের উপর ছেড়ে দেবো, যে টেনে নিয়ে যায় এই যে ব্রাশে ছেড়ে দেবে না, ব্রাশে ছেড়ে দেবে, আর্ট নিলাম, ওকেতে ক্লিক করলাম, তারপর এখান থেকে এই যে দ্বিতীয়টাতে থাকবে ওকেতে ক্লিক করলাম, হ্যাঁ, এই যে হয়ে গেছে আমার ব্রাশ, এবং এটাকে মুছে দিলাম, হ্যাঁ, এটা মুছে দিয়ে আমি দেখুন এখানে বিভিন্ন স্টাইলগুলো আঁকবো। এই যে এখান থেকে আমি পেন ব্রাশ নিলাম, হ্যাঁ, দেখছি দেখুন খেয়াল করেন, এখানে নিলাম, এখানে নিয়ে এই যে এখানে নিয়ে ব্যাস আমি এখানে টান দিলাম। ঠিক এই অবস্থায় আমি একটু বড় করে নিই, বড় করে নিয়ে আমি বিভিন্ন স্টাইলগুলো আঁকবো। এই যে এখানে বড় করলাম, দেখুন এখানে টেনে আমি এই যে নিয়ে এটার বিভিন্ন স্টাইলগুলো এখান থেকে আঁকার চেষ্টা করবেন আপনারা, তাহলে সুন্দর হবে। দেখুন আমি এটা নিলাম, এইখান থেকে এই যে এইখানে যে এরকম দিবেন, তারপর এইখান থেকে যত সুন্দর করা যায় ডিজাইনটাকে এই যে নিলাম, এই যে এখান থেকে এখানে নিলাম, হ্যাঁ, এখানে একটা এইভাবে একটা টান দিলাম। আচ্ছা, তারপর এখান থেকে একটু বড় দেই, এই যে দিলাম, তারপর এই আমি আর এগুলো আপনাদের দেখাচ্ছি না, আমি আমার মতো রেখে যাচ্ছি, পরে একবারে আমি আপনাদের দেখাবো। এই যে দেখুন আমি একবারে সময় স্বল্পতার কারণে আমি একবারে দেখুন একবারে দেখে যাই, খুব দ্রুত করতে যাচ্ছি যাতে আপনাদের কাজটা আমি ভালোভাবে দেখাইতে পারি, না হলে বারে বারেই সমস্যাটা হবে। এই যে এখানে নিলাম, দেখুন এটা হয়ে গেছে। তারপর এইখান থেকে এই যে এখান থেকে দাগ দিয়ে এটা আরো বড় দ্রুত, এটা সিম্পল নিয়মে ফুলটা আঁকতে হয়। দেখুন এটা আমার হয়ে যাক আগে, তারপর আমি ফুল আঁকার এটা আপনাদের দেখাচ্ছি, এবং এখানে এইটাও একটা সুন্দর ডিজাইন হবে আর কি, হ্যাঁ, এটা দিয়ে সুন্দর একটা ডিজাইন করব আমি। দেখুন এখানে এই যে দেখুন ফুল আঁকতে গেলে প্রথমে আপনারা এই যে রেক্টেঙ্গুলার নেবেন, হ্যাঁ, প্রথমে একটা রেক্টেঙ্গুলার নিলাম, এই যে রেক্টেঙ্গুলার নেওয়ার পর এটা একটা কালার দিবেন, হ্যাঁ, আচ্ছা আমি লাল কালার দিলাম। তারপর এখান থেকে ইফেক্টে যাবেন, এই যে ইফেক্টে গেলাম, ইফেক্টে যায় এই যে ডেস্ট্রয়েট, এই যে ডেস্ট্রয়েট, তারপরে কি পাঙ্কার, এই যে এটা আসার পরে প্রিভিউতে থাকা অবস্থায় এই যে এটা বড় করেন, দেখেন বড় করলে কিন্তু ফুলটা হয়ে গেছে। একদম ইজি ভাবে আঁকার চেষ্টা করবেন, এটা হচ্ছে সুন্দর নিয়ম। তারপর ওকে ক্লিক করলাম, তারপর এই যে দেখুন এখানে ছোট বড় করা যাচ্ছে, আমি এটি কি করব, একটা আরেকটু সুন্দর শেপ দেওয়ার জন্য এখান থেকে আমি ইলিপস টুল নিলাম, হ্যাঁ, এই যে এখান থেকে ইলিপস নিয়ে শেপ চেপে ধরলাম, এই যে ইলিপস নিলাম, ঠিক এটা নিলাম, নেওয়ার পর আমি এটাকে হোয়াইট করে দিলাম। এই যে এখানে দেখুন হোয়াইট করে আমি এটিকে টেনে নিয়ে যাই, এই যে আমি জাস্ট এখানে বসাই দেবো, এই যে হোয়াইটটা টেনে নিয়ে যাই এখানে বসাই দিলাম, দেখুন সুন্দর একটা শেপে আসছে। এখন এটিকে জাস্ট গ্রুপ করবো, হ্যাঁ, কন্ট্রোল জি দিয়ে এই যে গ্রুপ করলাম, এবং এটাকে জাস্ট বড় করে এই যে এটা দিলাম, এবং এইটা এই কালারটা, এই লাল কালারটা, এই যে এই কালার যেহেতু ছিল আমি এই কালারটা দিতে যাচ্ছি, যে কালারের সাথে মিশে যায়, না মিশলে কোনো সমস্যা নেই। এই যে দেখুন এখানে সুন্দর একটা এসে চলে আসলো, আমি চাচ্ছি এই কালারটা মিশলে ভালো দেখা যাবে, যে গ্রুপটা সরাই দিবেন, এই যে গ্রুপটা সরাই দিলাম, তারপর এইটাকে ই করে এই যে আমি এইটা নিয়ে দেখি এই কালারটা ভালো লাগছে না, এইটা বসা দিই, এই যে এইটা ভালো লাগে, বুঝছেন, ঠিক আছে, এটা ঠিক আছে। এখন এটাকে আবার গ্রুপ করলাম, জাস্ট গ্রুপ করে আমি এটাকে দিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় বসাই দেবো, এই যে দেখুন এখানে বসাই দিলাম, একটা বসাই দিলাম, এবং একটু ঘুরাই দিবেন, যদি সমানে না হয় তাহলে একটু ঘুরাই দিবেন, এই যে হয়েছে, ঘুরাই দেবেন। আচ্ছা, তারপরে দেখুন আরো কোথায় বসানো যায়, ফাঁকে ফাঁকে বসাই দেবেন, ফাঁকে বসাই দিলে দেখতে সুন্দর লাগবে। তারপর এখানে যদি না হয় এই যে ফাঁকে দেখুন লাভের চিহ্ন, লাভ কিভাবে আঁকতে হয় সেই চিহ্নটা দেখাচ্ছে, এই যে এখানে নিলাম, এই যে এটা নিয়ে দেখা গেল যে এখানে এই যে আমি দেখা গেল এটা আঁকলাম, এটা আঁকার পর
এখান থেকে একটু অ্যাঙ্গেল করে দিবেন, এই যে একটু অ্যাঙ্গেল করে দিলাম এবং এইটাকে একটু গোল করে দিলাম। আচ্ছা, গোল করার পর রাইট মাউস ক্লিক করে এই যে দেখুন এখন ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, রিফ্লেক্টে করার পরে এই যে কপিতে ক্লিক করলাম, কপিতে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু হয়ে গেছে। একটু উপরে নিলাম, এটা এই যে নিলাম, নিয়ে দুটিকে সিলেক্ট করবেন, সিলেক্ট থাকা অবস্থায় এই যে এখান থেকে দেখুন শেপ বিল্ডার নিয়ে জাস্ট এখানে ওয়ার্ল্ড চেপে ধরে এটা বসে দিলাম, এটা বসে দিলাম এবং ভিতরেরটা ওয়ার্ল্ড ছাড়া কিন্তু হয়ে গেছে। তারপর এই যে এইখান থেকে দেখুন আমি একটু টান দিলে আর একটু সুন্দর আসবে, বুঝছেন? তারপর কি করবেন, এটিকে সিলেক্ট করবেন, সিলেক্ট থাকা অবস্থায় এই যে কালার করে দিলাম, কালার করে দিলে আমাদের কিন্তু হার্টসের বা লাভের চিহ্নটা হয়ে গেছে। এখন লাভ চিহ্নটাকে আমি যদি আরেকটু ছোট করে দিই, এই যে এরকম হবে। আচ্ছা, এখন এইটিকেই যদি আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, আরেকটা হয়ে গেল কিন্তু ঠিক এই অবস্থায় শিফট অল চেপে ধরে এই যে আমি আরেকটা এখানে ছোট আঁকলাম, দেখুন এটাকে ছোট আঁকার পরে এটাকে হোয়াইট দিয়ে দিলাম, এই দেখুন সুন্দর একটা কিন্তু শেপ চলে আসছে। তারপর এইটিকেই যদি আমি দুটো সিলেক্ট করলাম, সিলেক্ট থাকা অবস্থায় গ্রুপ করে দিলাম, এটিকে আমি আরেকটা ওয়াল চেপে ধরে আরেকটা নিলাম এবং এই অবস্থায় এই যে একদম ছোট করে দিলাম, দেখুন এখানে ছোট করে এইখানে বসাই দিলাম, এই যে বসাই দিলাম, দেখুন কিন্তু এটা ডিজাইনটা সুন্দর হলো। সুন্দর হওয়ার জন্য তারপরে আমি এখানে নিয়ে জাস্ট এইখানে বসাই দেবেন এবং আরো ছোট করে দেবেন, এই যে ছোট করে দেখুন এখানে আমি এই যে সুন্দর একটা ডিজাইন কিন্তু চলে আসছে, দেখছেন? এখানে বসাই দিলাম, অল চেপে ধরে এখানে আরেকটা বসাই দিলাম, মানে ডিজাইন যাতে সুন্দর হয় ঠিক সেই অনুযায়ী এখানে অল চেপে ধরে এই যে আরেকটা বসাই দিলাম, বুঝছেন? ডিজাইন যে সুন্দর ওই জন্য। আচ্ছা, এখানে হয়ে গেছে। তারপর আরেকটা বসাই দিলাম, চারটেই বসাই দিলাম। তারপর এখান থেকে যেখানে যেখানে বসানোর দরকার ঠিক সেখানে বসাই দিলাম, দেখুন এখানে অল চেপে ধরে এখানে নিলাম একটা, এখানে যদি মনে করেন এখানে বসাই দিলাম একটা। আচ্ছা, তারপরে এখানে বসাই দিলাম একটা, হ্যাঁ এই যে এখানে, তারপরে এইখানে একটা বসাই দিলাম, দেখছেন? তারপর এইখানে একটা বসাই দেই, এই যে যেখানে যেখানে, তারপরে এইখানে একটা বসাই দিই, এই যে এইখানে। এইভাবে ডিজাইনগুলো সুন্দর করার জন্য বিভিন্ন জায়গায় বসাই দিবেন। আচ্ছা, তার ভিতরে যদি আরো বসাই, এই যে ভিতরে গুলো যদি বসাই দিতে চান তাহলে এখানে কিন্তু বসাই দিতে পারেন, অল চেপে ধরে জায়গাগুলো এই যে এইখানে একটা বসাই দিই, বসাই দিতে গেলে আরো ছোট করতে হবে, করবেন, অসুবিধা কি? এটা দেখুন এখানে আমি আরেকটা বসাইতে গেলে এই যে ছোট করে দিচ্ছি, সরি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।